হ্যাঁ তাহলে এটার হচ্ছে আমরা এই শ্লোকটা নিয়ে আসলে আমরা হচ্ছে খুবই হচ্ছে আলোচনা করেছিলাম। মানে শ্রী ভগবান উবাচ গীতার হচ্ছে 3য় অধ্যায় কর্মযোগ, যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশান মহাপাপত্মা বিদ্যানম ইহ বৈরিণ্যম। মানে কাম ক্রোধ লোভ এগুলো হচ্ছে মানুষের হচ্ছে রজগুণ থেকে উৎপন্ন হয়, মানুষের রজগুণ থেকে উৎপন্ন হয়। এই কাম ও ক্রোধ এই গুণগুলো বিদ্বান ব্যক্তিকেও হচ্ছে ধ্বংস করে। মানে এই কথা বলছে যে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশান মহাপাপত্মা বিদ্যানম ইহ বৈরিণ্যম। এরা হচ্ছে যে বিদ্বান ব্যক্তি আছে এদেরও হচ্ছে বৈরী স্বরূপ, মানে হচ্ছে শত্রু স্বরূপ। বৈরী শব্দের অর্থ হচ্ছে বাংলা শত্রু। মানে কাম ক্রোধ এগুলো হচ্ছে বুদ্ধিমান বা পণ্ডিত ব্যক্তিরও হচ্ছে শত্রু। কারণ হচ্ছে শত্রু হয় কারণ কি, এরা হচ্ছে পণ্ডিত ব্যক্তিকেও হচ্ছে বিপথে চালিত করে, মানে সুপথে চালিত না করে অন্য পথে চালিত করে। এই জন্য হচ্ছে কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব মহাশান মহাপাপত্মা বিদ্যানম ইহ বৈরিণ্যম। যে পরমেশ্বর ভগবান বলেন, হে অর্জুন, রজগুণ থেকে সমুদ্র কামই মানুষকে পাপে পবিত্র করে, মানে পাপের দিকে নিয়ে যায়, এবং এই কামই ক্রোধে পরিণত হয়, এবং কাম সর্বগ্রাসী এবং পাপাত্মক। কামকে জীবের প্রধান শত্রু বলে জানবে। বিশ্লেষণ, যে কাম ক্রোধ রজগুণ ব্যক্তিদের বৈশিষ্ট্য যা সর্বগ্রাসী এবং মহাপাপের দিকে ব্যক্তিকে ধাবিত করে। এবং কাম ব্যক্তির হচ্ছে জৈবিক প্রবৃত্তি, যা 10 ইন্দ্রিয় এবং ষড়রিপুর মাধ্যমে এসে থাকে। মানে 10 ইন্দ্রিয় এবং ষড়রিপুর মাধ্যমে এসে থাকে। আমরা হচ্ছে সাধারণত বলি হচ্ছে 11 ইন্দ্রিয়, মানে অনেকে 11 ইন্দ্রিয় বলে, মনটাকে সহ 11 ইন্দ্রিয় বলা হয়। আমাদের হচ্ছে 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয় আর 5টি হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়। তাহলে এই 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞান ইন্দ্রিয় এবং হচ্ছে 6টা হচ্ছে রিপু রয়েছে, কাম ক্রোধ লোভ মদ মাৎসর্য। মানে এগুলো থেকে হচ্ছে আমাদের এই মানে রজগুণ হচ্ছে উৎপন্ন হয়। যে নারী পুরুষের কাম এক ধরনের সামাজিক অনাচারের সৃষ্টি করে, সেজন্য বিবাহ করার পূর্বে পর্যন্ত ব্যক্তিকে ব্রহ্মচর্য পালন করার বিধান দেওয়া হয়েছে। এজন্য বিবাহ করার পূর্ব পর্যন্ত যাতে হচ্ছে সে হচ্ছে পর নারী বা পর পুরুষ যাতে হচ্ছে থেকে বিরত থাকে, সেই জন্য শাস্ত্র নির্দেশনা দেওয়া হয়েছে। মানে এই যে বিরত থাকাটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য পদ। সেই জন্য আমাদের যে চতুরাশ্রম যে রয়েছে, মানে আমাদের চতুরাশ্রম আছে, যে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস রয়েছে না, সেই জন্য হচ্ছে আমাদের জীবন প্রাণের কাছে 100 ভাগে হচ্ছে ভাগ করা যদি যায়, মানে 100 বছর জীবনকে যদি আয়ু ধরা হয়, তাহলে আমাদের আছে প্রত্যেকটা আশ্রমে আছে 25 বছর করে হচ্ছে পরে, 25 বছর করে পরে না, তাহলে আছে 0 থেকে 25 বছর বয়স পর্যন্ত মানুষের আছে ব্রহ্মচর্য। মানে এই সময় যারা হচ্ছে ব্রহ্মচর্য ব্রতটা খুবই ভালোভাবে পালন করতে পারে, তারা জীবনে আছে প্রতিষ্ঠিত হয়, মানে জীবনে আছে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আর এই সময় আছে মানুষের আছে ভালো আছে চরিত্র এবং ভালো গুণ এবং ভালো জীবন গঠিত হয়। মানে সেই জন্য আছে 1 থেকে 25 বছর পর্যন্ত হচ্ছে মানুষের ভালোভাবে জীবনযাপন করা উচিত এবং ভালো খাদ্য গ্রহণ করা উচিত, ভালো হচ্ছে অধ্যাপনা করা উচিত, ভালো সঙ্গের সাথে মেশা উচিত। তাহলে আছে মানুষ আছে ভালো কিছু জীবনে হচ্ছে করতে পারবে। এই জন্য হচ্ছে সেজন্য বিবাহ পূর্ব পর্যন্ত ব্যক্তিকে ব্রহ্মচর্য পালন করার বিধান দেওয়া হয়েছে, যে বিবাহিত নারী পুরুষ সন্তান উৎপাদনের জন্য একে অপরে গমন করাই হচ্ছে ব্রহ্মচর্য। এবং যারা আছে বিবাহিত আছে, মানে এরা শুধু আছে সন্তান উৎপাদন করার জন্যই একে অপরের কাছে হচ্ছে যাবে, বুঝতে পারছেন? মানে তাছাড়া হচ্ছে যাবে না। যদি এসে একে অপরের কাছে যদি যায়, সেটাও হচ্ছে ব্রহ্মচর্য হবে। মানে বিবাহ করার পরও
আপনি হচ্ছে ব্রহ্মচারী ব্রত পালন করতে পারবেন। মানে এই ব্রহ্মচারী ব্রত পালন করছেন কে? আমাদের যে পুরুষোত্তম রয়েছে, যে পুরুষোত্তম রয়েছে না, যে শ্রীরামচন্দ্র, শ্রীরামচন্দ্র কী বলা হয়? পুরুষোত্তম বলা হয় না? ভগবান হচ্ছে রামচন্দ্র, ভগবান রামচন্দ্র হচ্ছে বিবাহ করার পরও উনি হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন করেছিলেন। যখন হচ্ছে মা সীতা যখন হচ্ছে বনবাসে গিয়েছিলেন, মা সীতা এবং রামচন্দ্র এবং লক্ষ্মণ সহ যখন বনবাসে গিয়েছিলেন, 12 বছরে যে 14 বছর যে বনবাসে গিয়েছিলেন, সেই সময় মা সীতা কি হচ্ছে বনবাস থেকে রাবণ হচ্ছে কি তাকে হচ্ছে হরণ করে নিয়ে গেছে। হরণ করেছে কিনা? তাহলে তাকে হচ্ছে হরণ করা হয়েছিল। তাহলে এই সীতাকে হচ্ছে উদ্ধার করতে গেলে ভগবান রামচন্দ্রকে পাশুপত্র অস্ত্র লাভ করতে হবে। মানে শিবের যে অস্ত্র রয়েছে পাশুপত্র অস্ত্র, এই পাশুপত্র অস্ত্র লাভ করতে হবে। এই পশুপত্র অস্ত্র যদি লাভ করতে যায় তাহলে হচ্ছে তাকে হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হবে। সেই জন্য হচ্ছে ইসি আগস্ট, মানে তখন রামচন্দ্রের নিকটে হচ্ছে উপস্থিত হইল। রামচন্দ্রের নিকটে উপস্থিত হয়ে রামচন্দ্রকে হচ্ছে ব্রহ্মচর্যের হচ্ছে দীক্ষা দিল। মানে কিভাবে হচ্ছে শিবের উপাসনা করে পাশুপত অস্ত্র লাভ করা যায়। এই পাশুপত অস্ত্র ছাড়া রামচন্দ্র কখনো হচ্ছে রাবণকে বধ করতে পারবে না। কারণ হচ্ছে এই পাশুপত অস্ত্রই একমাত্র রাবণ যে আছে, রাবণের হচ্ছে যে নাভি যে আছে, এই নাভিতে আছে অমৃত কলস ছিল। মানে অমৃত কলস ছিল। এই অমৃত কলসকে হচ্ছে একমাত্র হচ্ছে এই পাশুপত অস্ত্রই হচ্ছে শুকাই দিতে পারবে, আর অন্য কোনো অস্ত্র কিন্তু শুকিয়ে দিতে পারবে না। এবং সেই জন্য এই পাশুপত অস্ত্রকে লাভ করার জন্য রামকে ব্রহ্মচর্য ব্রত পালন করতে হয়েছিল। এই তাছাড়া রামচন্দ্রকে মানে না রাবণকে যতই হচ্ছে যুদ্ধে তার মাথা কেটে দেওয়া হয়, শরীর কেটে দেওয়া হয়, হাত কেটে দেওয়া হয়, মানে সব কিছু কেটে দেওয়া হয়, তারপরেও কিন্তু সেগুলো হচ্ছে ওই অমৃত থাকার কারণে সে আবার হচ্ছে পুনর্জীবিত হইত। মানে যখন হচ্ছে তার শরীরটা হচ্ছে মাটিতে হচ্ছে ধূলিসাৎ হয়ে যাইত, ভূপতিত হইত, মানে তখনই ওই কলস থেকে এক ফোঁটা হচ্ছে অমৃত হচ্ছে তার শরীরের মধ্যে পড়ত। মানে শরীর পড়তে পড়ার কারণে সে হচ্ছে পুনর্জীবিত হইত। বুঝতে পারছে? তাহলে বিবাহিত অবস্থাও হচ্ছে ব্রহ্মচর্য ব্রত পালন করা যায়। তাহলে প্রকৃত পক্ষে মানুষ লোভের লালসায় পড়ে নিজের সামর্থ্যের বাইরে কর্ম করার চেষ্টা করে। মানে অনেক মানুষ নিজের হচ্ছে সামর্থ্য নাই, এই সামর্থ্যর বাইরেও হচ্ছে তারা হচ্ছে কর্ম করার চেষ্টা করে। অনেক মানুষ আছে না, সামর্থ্য নাই, তারপর হচ্ছে নিজের সামর্থ্যের বাইরে কর্ম করার চেষ্টা করে। আর একটা এখানে খুবই গুরুত্বপূর্ণ শ্লোক বলছে, পরের শ্লোকটা বলছে যে ধূমেনা আবৃতে বন্যী যথা আদর্শ মলিনেশ্ব তথা উন্মেনা আবৃতম গর্ব তেন অমিদম আবৃতম। যেমন অগ্নি যেমন আছে ধূম দ্বারা আবৃত থাকে, দর্পণ যেমন আছে প্রলেপ দ্বারা আবৃত থাকে, অথবা গর্ব যেমন আছে জরায়ু দ্বারা আবৃত থাকে, তেমনি জীবত্রা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা আবৃত থাকে। বৈজ্ঞানিক বিশ্লেষণ, ভগবান এখানে কিছু প্রাকৃতিক ঘটনার উৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন, যে ধোঁয়ার দ্বারা আগুনের শিখা আবৃত থাকে এবং কাজকে প্রতিফলক বানাতে গেলে এর উপর ধাতুর প্রলেপ দিতে হয় ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলোভন প্রক্রিয়ার মাধ্যমে। এখানে আধ্যাত্মিকতা এই যে ঈশ্বরের অংশ আত্মরূপে জীবের হৃদয়ে অবস্থিত থাকে, যা ঈশ্বরের প্রতিলিপি। যেরূপ আছে দর্পণের সামনে দাঁড়ালে জীব তার নিজস্ব প্রতিলিপি দেখতে পায়, আলোর প্রতিফলনের মাধ্যমে গর্ভের সন্তানকে মায়ের জরায়ুতে সুরক্ষিত রাখতে পারে। তাই ভগবান এখানে গাইনী বা ধাত্রী চিকিৎসার ভিত স্থাপন করেছেন এই শ্লোকের মাধ্যমে, যে সন্তান জরায়ুর মাধ্যমে সুরক্ষিত থাকে, গীতার মাধ্যমে তা প্রকাশ করেছেন। জীবাত্মা বিভিন্ন মাত্রায় কামের দ্বারা মোহস্ত হয়ে বাস করে। আমরা হচ্ছে এখানেই সমাপ্ত করি।